ইস্যুকে সামনে রেখে সাংবাদিক সম্মেলনের আয়োজন করলো আমরা বাঙালি ত্রিপুরা রাজ্য কমিটি। মূলত এসআরআই সংক্রান্ত বিষয়ে নিয়ে সরব হয় সংগঠন। সাংবাদিক সম্মেলনে সংগঠনের নেতৃত্ব দাবি করেন এই ইস্যুতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও উদ্বেগ তৈরি হয়েছে। সেই বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে তারা সংগঠনের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে একাধিক দাবি তুলে ধরা হয়। পাশাপাশি বিষয়টি নিয়ে স্বচ্ছ অবস্থান নেওয়ারও আহ্বান জানানো হয়। এই দিন ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনেরও ইঙ্গিত দেন নেতৃত্বরা বলে জানা যায়। তাদের নাম ভোটার লিস্টে রাখা হবে কি, নাকি পশ্চিমবাংলার মতো কনস্পিরেসি করা হবে বা অন্যান্য স্টেটে যেটা চলছে মূলত টার্গেট বাঙালি। পশ্চিমবঙ্গ বলি, বিহার বলি বা আমাদের রাজ্যে উত্তর পূর্বাঞ্চলে টার্গেট বাঙালি। বাঙালির ভোটাধিকার কমিয়ে দিতে হবে, মানে কি বলবো, ভোটার লিস্টের তালিকা থেকে নাম বাতিল করে কমিয়ে দিতে হবে। আর ভোটার তালিকা থেকে বাতিল হওয়া মানে বেনাগরিক হওয়া। তো এরাই আগামী দিনে এনআরসির কবলে পড়বে, রাষ্ট্রীয় নাগরিক হবে, ডিটেনশন ক্যাম্পে ঠেলে দেওয়া হবে। এবং এই রাজ্যে যে জিনিসটা ট্রাইবেল এবং বাঙালি যে রেশিও, এই রেশিওর ক্ষেত্রে একটা বিরাট পরিবর্তন আসার একটা আশঙ্কা দেখা দিয়েছে। যদি বাঙালি এবং যারা উপজাতি সম্প্রদায় যারা আছে, যদি এক্ষেত্রে যদি কোনো তারতম্য করা হয়, যদি কারচুপি করা হয়, যেটা নিয়ে আমাদের আশঙ্কা, তাহলে কিন্তু গোটা রাজনীতির চিত্র বদলে যাবে। জনসংখ্যার হিসাবটা রেশিও যখন বদলে যাবে, আগামী দিনে বিধানসভায়, লোকসভায় এবং বিভিন্ন নির্বাচিত সংস্থাগুলিতে প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে রিজার্ভেশন, এসটি রিজার্ভেশন এবং বাঙালিদের ক্ষেত্রে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। এসআরআই ইস্যুকে আগামী দিনে রাজ্যের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে চলেছে। আমরা বাঙালির এই অবস্থানের পর নতুন করে কোনো রাজনৈতিক সমীকরণ তৈরি হয়, এখন সেদিকে নজর রাজনৈতিক মহলের।